বাসায় চলে যাব। আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। ওই যে অনামিকা আর এই যে আমি। আমাকে নিয়ে নি আজকে মানে কি বলবো, প্রচুর এনার্জি লস। তো যাই হোক, যে কথা হচ্ছে টাটা। তো অবশেষে আমরা চলে, রাস্তা শেষই হচ্ছে না গো। আচ্ছা বলতে পারবেন এখানে ফুচকার প্লেট কত টাকা করে? আচ্ছা যাই হোক, আপনার এলাকায় ফুচকার প্লেট কত অবশ্যই কমেন্ট করবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি বসে আছি, সামনে কিন্তু ময়লা প্লেট। তারপর আমার বান্ধবী আমার ভিডিও করতেছে, ও আর বলতেছে কি রে আবার খাবি নাকি তুই? তো আমি এখানে আবার ওকে হাতের ইশারা দিয়ে দেখালাম না মানি প্রবলেম, মানি নাই, খাইতে চাইলেও পারবো না। তো আমাকে প্লেট সামনে দিয়ে বলতেছে দেখেন কত বড় লোভী, আবারও খাইতে চাচ্ছি, যে হাত দিয়ে দেখাই দিল। তারপরে আমি আবার একটু ভাব নিলাম, নিয়ে টিস্যু বের করে নিয়ে বললাম এই যে আমার খাওয়া শেষ, তুমি আমাকে লোভী বলতে পারবা না। যাই হোক, তারপরে এখানে আমরা একটু গল্প করতেছিলাম। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি ছিল জানেন? আমরা যে ফুচকা খাইছি আমরা প্রাইস ভুলে গেছি, কারণ আমরা যখন থেকে ফুচকা খাইতাম তখন থেকে এখানে দাম ছিল 60 টাকা, বাট এখানে রিসেন্টলি দাম বাড়াইছে 70 টাকা। যাই হোক, এখানে আবার আমরা একটু আড্ডা দিতে দিতে মার্কেটে চলে আসলাম। অটোওয়ালা বলছে গরুতে কিন্তু খেয়ে ফেলবে। আচ্ছা, গরুতে কি মানুষ খায়? মানুষ গরুকে খায়, এটাই তো আমরাও জানি, কিন্তু ওই অটোওয়ালা কি পাগলা? ওর মাথায় প্লাস্টিক। আমরা একটু মার্কেটের ভিতরে যাচ্ছি, কিছু কেনাকাটা করবো। যদি কেনাকাটা করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে উষ্টা খেয়ে পড়ে যাবো। এখন রাখলাম, পরে আবার আসতেছি, টাটা। তা আমি মার্কেটে যাইতে চাইছিলাম কিছু কেনাকাটা করার জন্য, বাট এখানকার দইগুলো দেখে আমার আবার আম্মুর কথা মনে পড়ে গেল। এই জন্য আম্মুর জন্য দই নিয়ে নিলাম। আর নিজের টাকায় মা বাবার জন্য কিছু করতে পারাটা ভাগ্যের ব্যাপার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি আর সবার ছোট ছোট শখ ইচ্ছাগুলো পূরণ করতে পারি। তো এখানে আমি টাকা দিয়ে দিলাম, তারপরে উনি ওনার টাকাটা রেখে বাকি টাকা আমাকে ব্যাগ দিয়ে দিল। তো এখান থেকে এখন আমি চলে যাব। এখান থেকে আমি বাসে উঠবো, দেন আমি জীবননগর চলে যাব। তো এই তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখন আমি আর আমার ফ্রেন্ড বাসের জন্য স্ট্যান্ডে চলে যাচ্ছি। তো আমি বাসায় চলেও আসছি, এসে বাবাকে এটা দিলাম। বাবা তো আমাকে এখানে অনেক বকতেছে, হ্যাঁ তোমাকে কে বলছে আনতে, তুমি আনতে গেছো কিসের জন্য, তুমি বোঝো না শোনো না। মানে আমি কিছু কিনলে বাবা আমাকে বকে, বলে আমাকে ঠকাই দেয়। যাই হোক, দইটা দেখেছেন কতটা ইয়ামি, অনেক টেস্টি ছিল। কিন্তু ঠিক আছে, যারা যারা খাবেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে দিয়া পাঠাবো। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।